হাই গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি অবশ্যই আপনারা সবাই ভালো আছেন। আমি কিন্তু ঘেমে একদম অস্থির হয়ে গেছি, কারণ হচ্ছে এত প্রচুর লেভেলের গরম। আর আজকে হচ্ছে আপনার ভাগনার পরীক্ষা হবে। টাইটা একটু ঠিক করে দাও তো বাবা। আজকে হচ্ছে পরীক্ষা হবে আপনারে। তো তো এখন আমরা হচ্ছে রেডি হয়ে গেছি, মা ছেলে। এক ছেলে পরীক্ষা দিতে চলে গেছে, আর এক ছেলেকে এখন রেডি করে নিয়ে যাচ্ছি। একটা মায়ে জানে আসলে সংসার লাইফে কত যে কষ্ট পরিশ্রম, আসলে কেউ বুঝতে পারে না, বুঝছেন। মনে করে হচ্ছে খালি ভিডিও বানায়, আপলোড দেয়, আর সারে ঘরের বাসায় কিছু কাজ কাম করে না। সেই সকালবেলা উঠছি, উঠে রান্না বান্না সারে, তারপরে বড় বেবিকে খাওয়াই, তারপরে ওকে হচ্ছে পরীক্ষা দিতে পাঠাইছি। আর আরেকজন তো ছোট্ট, তাই না বাবা? তুমি একটু কিছু বলো, দোয়া চাও সবার কাছে। সবাই আজ যদি আমি পরীক্ষাটা ভালো করে দিতে পারি, আমার জন্য পরীক্ষা শোনো, দোয়া করি। তুমি কি ঘড়ি পড়ছো আজকে মাই বেবি? এক্সপান্ড ওয়া ও বাবা, একটু দেখো বাতি জ্বালায়। সে আজকে এই ঘড়ি পরে যাবে, তার কোন কান্না, মানে তাই এই ঘড়ি পরে যাবে। এটা অনেক তো বন্ধুরা এই ঘড়ি লাইট পরে লাইট আসে। দেখো শোনেন, গাইস, লাইট শোনেন মামারা। গাইস, মামারা, আবরার এই ঘড়ি পরে, আচ্ছা ওর নামটা হচ্ছে স্কুলে আবরার, সেজন্য আমার মুখেও আসতেছে আবরার, কারণ ও হচ্ছে স্কুলে সাদমান আল আবরার দেওয়া আছে। তো হচ্ছে ওর বন্ধুরা হচ্ছে সবাই এই ঘড়ি পরে আসে, সেজন্য ও হ্যাঁ এই আমি ঘড়ি জানতাম। পরবে, ঠিক এই আছে। তো তো আমি ওই জন্য ওকে বললাম যে ঠিক আছে তুমি পড়ো, কোনো সমস্যা নাই। তো ওই জন্য রেডি হয়ে আছে দেখেন, আর আমিও রেডি হয়ে গেছি। এখন এবারটা আমরা এমন। পরীক্ষার হলে চলে যাব। আর হচ্ছে পরীক্ষা শেষে চলেন যাই, যাওয়ার পথে অবশ্যই কথা হবে। সবাই সাথে থাকবেন। মা ছেলে মিলে বের হয়ে গেলাম, আর আপনার ভাগনার যে স্টাইল আর ভাব দেখেন, সেই ভাবটা দেখানোর জন্য আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন সে ভাব নিচ্ছে। আসো, তুমি কি কি নিছো দেখাও একটু। না আমার হার্ডবোর্ড। ভাই, আমার একটা স্মার্ট ওয়াচ আমি হ্যাঁ, দিচ্ছি। আর ওইটা না, ওই যে ওইগুলো দেখাও। এই যে হার্ডবোর্ড নিচে, এটা ওটা সব কিছু নিয়ে দিয়ে তারপর হচ্ছে মা ছেলে রওনা করলাম। কারণ প্রচুর লেভেলের আজকে রোদ, প্রতিদিনই রোদ হচ্ছে, আজকে একদম বেশি হয়ে যাচ্ছে, প্রচুর রোদ। আর এই রোদ গরমে বাচ্চাদের পরীক্ষা, আর যে টুস টুস করে ফ্যান কোনা চলে, বলে বোঝানো। দেখো তো বাবা রিক্সা পাও কি না, দেখো। বাসার সামনে রিক্সা পেলে ভালোই হয় যাওয়া। একটাও রিক্সা নাই, একদম ফাঁকা। কারণ প্রতিদিন রিক্সা পাওয়া যায়, কিন্তু আজকে হচ্ছে রিক্সা পাওয়া যাচ্ছে না। আবরার ওয়েট করতেছে রিক্সা পাওয়ার জন্য, এই যে তাকাও, কিন্তু রিক্সা সে পাচ্ছে না। দেখেন কি পরিমাণে রোদ উঠছে, একটু দেখাই আপনাদের সাথে। এত রোদ, তাড়াতাড়ি চলো না, রিক্সা পাইনি, হাঁটে হাঁটে যাচ্ছি। আর এইদিকে রোদ, আসেই করছি এটা আর দেখেন প্রচুর লেভেলের রোদ। জি, এটা আসেই করছি। হ্যাঁ চলে আসছি। আর বাতাস আছে অবশ্য, দেখেন অনেক বাতাস, অনেক সামনে দেখতেছি। যাতে যাতে আপনাদের সাথে একটু গল্প করছি আর যাচ্ছি। উঠে পড়লাম মা ছেলে মিলে রিক্সাতে, কারণ ছেলের আজকে প্রথম জীবনে তার প্রথম পরীক্ষা। তো অবশ্যই ছেলে খুব এক্সাইটেড হয়ে আছে, আর আমি ওর সাথে যাচ্ছি পরীক্ষা দেওয়ার জন্য। আর ছেলে এত পরিমাণে খুশি, মানে বলার বাহিরে। হচ্ছে আম্মু আমার জীবনে আমি প্রথম পরীক্ষা দেবো, ফার্স্ট পরীক্ষা, তুমি দোয়া করো আমার জন্য। যাই হোক, স্কুল থেকে আসেই কিন্তু সে পড়তে বসছে, আর কত মনোযোগ দিয়ে পড়তেছে দেখেন। আর আমি দূর থেকে ভিডিও করতেছি, ও বুঝতেই পারে না যে আমি ওর ভিডিও করতেছি। তো যাই হোক, ভালোই লাগতেছে। তা আমি বলতেছি কি বাবা তুমি পড়তেছো? তো আমি এই জায়গাতে কোথায় লাইভ করি অনেকে জানতে চাইছেন, এইখানে আমি শুধু বসে বসে কিন্তু আসলে লাইভ করি, সেটাও আপনাদের সাথে শেয়ার করে দিলাম। আর অবশ্যই জানাবেন, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সবার মাঝে ছড়িয়ে দিবেন, দেখার সুযোগ করে দিবেন। আর আমার সাইডে একটা ওয়ারড্রোব রাখা আছে, আর সেখানে আমার টুকিটাকি একটু ফুলের রাখা আছে। এই যে টুকিটাকি জিনিসপাতি এখানে কিন্তু রাখা আছে। আর মাশাল্লাহ অনেক ভালো লাগতেছে। এখানে আমার একটা আরবি লেখার দেখে আসলে অনেক ভালো লাগতেছে, ভালো লাগা কাজ করতেছে। আর এইদিকে দেখবেন আমি একটা পাখা রেখে দিছি, কারণ গরমের সময় চলে আসছে আর এত কারেন্টে ডিস্টার্ব দিচ্ছে, মানে বলার বাহিরে। তো সেই জন্য আমি এইগুলো রেখে দিলাম। আর এখানে সুন্দর লাগতেছে কিন্তু সে। মেয়েরা কিন্তু আসলে একটু পরিষ্কার পরিচ্ছন্নতাই পছন্দ করে, আর সাজিয়ে গুজিয়ে রাখলে মেয়েদের মনটাও মনে হয় ভালো থাকে আমার মতো। আমার কিন্তু একটু সাজিয়ে গুজিয়ে রাখলে আমার কিন্তু খুব বেশ ভালো লাগে। আর এইদিকে আদমান বলতেছে আম্মু আমি লিখতেছি, একটু সবাইকে একটু দেখিয়ে দাও। তো যাই হোক, সবাইকে একটু শেয়ার করলাম। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।